আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। তার সৃষ্টিগত কাঠামো, তার বুদ্ধিবৃত্তিক কাঠামো, তার চিন্তাগত কাঠামো, তার আচরণগত কাঠামো, তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি, এটা যদি সে অ্যাচিভ করে, বিলং করে, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে। কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো, এই নেয়ামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে, সে যদি পশুত্বের পথে হাঁটে, সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে, তাহলে সে এত নিচে যাবে, অন্য কেউ আর এত নিচে যেতে পারে না। মানুষ যত নিচে যেতে পারে, ফেরেশতারাও অত নিচে যেতে পারবে না, জিন জাতীয় পারবে না, কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন, চাইলে সে সবার উপরে যেতে পারে। আবার চাইলে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে, সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। সেটাই আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি, নিচ থেকে আরো নিচে নিয়েছি। সে যখন ঈমান আনে না, সে যখন সৎকর্ম করে না, সে যখন আল্লাহর শেখানো, আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না, সে যখন তার নফসের কথা শোনে, সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে, সে সবচেয়ে নিকৃষ্ট হয়। আসফালা সাফিলিন মানে একেবারে নিচে, এর নিচে আর নাই। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সেখানে আল্লাহ আসফাল বলেছেন। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয়, সে এত খারাপ হয়, কেউ এত নিচে যেতে পারে না। বলেন, মানুষ যত নিচে যেতে পারে, জিন তত নিচে যেতে পারবে? ফেরেশতারা পারবে না। আর মানুষ যত উপরে যেতে পারে, ফেরেশতারা এত উপরে যেতে পারবে না। সো দুইটারই সুযোগ আপনার আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা। কোন মুফাসসির বলেছেন, যৌবনের পর, যৌবনে থাকে শক্তিশালী, বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায়, ছোট হয়, সে একেবারে দুর্বল হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। আর অন্যান্য মুফাসসিরিন একরাম বলেছেন না, আল্লাহর দেওয়া এই নে'মা, ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না, সে যখন প্রবৃত্তির অনুসরণ করে, সে তখন এত খারাপ হয়, এত নিচ থেকে নিচুতর হয়, এত হীন থেকে হীনতর হয়, তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না। সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া। তারা ওই নিচু থেকে নিচুতর নয়, তারা শ্রেষ্ঠতর। ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং আমলে সালেহাত। কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য আমি জান্নাতে ফিরদাউস রেখে দিয়েছি। তাআলা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। যারা কি এনেছে? ঈমান। আর কি করেছে? সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে জান্নাত। তাদের জন্য কি? ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন?